রাজশাহীর বাঘায় বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা মেয়ের পা বিচ্ছিন্ন। পরে বাবা জাহিদুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। সোমবার বিকেল 5টার দিকে রামেকের আইসিইউতে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন নিহতের মামাতো ভাই রায়হান। দুর্ঘটনায় আহত জাহিদুলের অন্তঃসত্ত্বা স্ত্রী জেসমিন আক্তার এবং তাদের 5 বছর বয়সী কন্যা উম্মে তুরাইফা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার সময় তুরাইফাকে স্কুলে পৌঁছে দিতে একই মোটরসাইকেলে স্ত্রীসহ যাচ্ছিলেন জাহিদুল। সোমবার সকাল 8:45টার দিকে বাঘা পৌরসভার বানিয়াপাড়া এলাকায় বাঘা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুপারসনিক যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের মোটরসাইকেলের। এতে 3 জনই গুরুতর আহত হন। জাহিদুল ও তার মেয়ের ডান পায়ের হাঁটুর ওপরের অংশ থেকে নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। জেসমিন আক্তার ডান হাত ভেঙে গুরুতর আহত হন। তাদের তাৎক্ষণিকভাবে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে আশঙ্কাজনক অবস্থায় রামেকে স্থানান্তর করা হয়। জাহিদুল ইসলাম পেশায় হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফম আসাদুজ্জামান জানান, ঘটনার পর বাসের চালক এবং হেলপার পালিয়ে গেছে। বাস ও মোটরসাইকেল থানায় হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয়। আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার, এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে। যোগাযোগ টিবি পুকুর মোড়, লক্ষ্মীপুর জিপিওর উত্তরে, রাজশাহী।